সারা দেশের সড়ক মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে। বাসের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় ইচ্ছেমতো বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পিকআপ ভ্যান কিংবা ট্রাকে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিন পরে ঈদ, তাই শেষ সময় বাস না পেয়ে পিকআপে করেই গ্রামের পথে ছুটছেন মঞ্জুরুল হক। তার সাথে রয়েছেন আরও 15 যাত্রী। ঝুঁকি আছে জেনেও তারা জানান খরচ কমাতে তাদের এই পন্থা। আমরা ঈদ করার জন্য শেরপুর যাচ্ছি, পিকআপে একটু সেভ হতে সেজন্য পিকআপে যাচ্ছি। 100 টাকার ভাড়া 500 টাকা দাঁড়ায় গেলে। শনিবারও যানবাহনের চাপ দেখা যায় গাজীপুরের 2 মহাসড়কে। যেখানে সেখানে যাত্রী ওঠানোর কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে জটলা। এ সময় অনেকেই অভিযোগ করেন অতিরিক্ত ভাড়া আদায়ের। ভাড়া ছিল 400 টাকা, 600 টাকা দিচ্ছে। সকাল থেকে ময়মনসিংহের মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে। যাত্রীরা জানান অনেক সময় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গাড়ি পাওয়া যাচ্ছে না। আমি গাজীপুর থেকে আসছি, এই জায়গায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি পাই নাই। যে সিএনজির ভাড়া ছিল 120 টাকা, ওই সিএনজি ভাড়া এখন চা ওরা 250-300 টাকা করে। ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোকে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর কোথাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তবে এর আগে সেতু পার হতে যানবাহন চালকদের বেশ বেগ পেতে হচ্ছে। কখনো কখনো যানজট থাকছে কয়েক কিলোমিটার জুড়ে। জামও কম আছে, সারা রাস্তা পুলিশ প্রশাসন থাকার কারণে রোড ক্লিয়ার আছে। না, এভাবে যে যাইতে পারতাছি, প্রতি বছরে যদি এভাবে যাইতে পারি তাহলে আমাদের ভালো হইব। ঈদকে সামনে রেখে এবারও সড়কে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা 24 ঘন্টা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি, যেন ঘরমুখো মানুষ স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারে। এদিকে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সব ধরনের যানবাহন সড়ক সেতু দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে। আমি বাড়িতে যাচ্ছি, আমি আবু আম্মুর সাথে ঈদ করতে যাচ্ছি বাড়িতে, আমি যেখানে মজা করব। আর আমি অনেকদিন পর গ্রামে যাচ্ছি, আমার অনেক আরো বেশি ভালো লাগতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ। এই পথ দিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষ। আব্দুল আল মামুন, ৭১।